আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস এবং তারেক জিয়া ওনাদের বৈঠকের পরে বাংলাদেশে একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছিল, কিন্তু গতকালকে যে খবরটা বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশ পেয়েছে সেটাতে বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে বর্তমান সরকার সিটি কর্পোরেশনের নির্বাচনটা করতে চাচ্ছে। তো শুধু সেটাই না, সেখানে বলা হচ্ছে যে পাশাপাশি স্থানীয় সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারেও সরকার যথেষ্ট আগ্রহী এবং সহসা হয়তো বা স্থানীয় নির্বাচনের দিকেই সরকার যাবে। তো এখন যেখানে জাতীয় নির্বাচন হওয়ার কথা নিয়েই মূলত বৈঠকটা হয়েছিল ডক্টর ইউনূস এবং তারেক জিয়ার মধ্যে, আমরা সেটাই জানি। তো হঠাৎ এমন কি হলো যে সরকার তার অবস্থান থেকে সরে আসছে আর সিটি কর্পোরেশন নির্বাচনটা আগে করতে চাচ্ছে। তো এখানে বলা হয়েছে যে আসলে সরকার একটা ট্রায়াল ইলেকশন করতে যাচ্ছে। ট্রায়াল ইলেকশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো, এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনটা সুষ্ঠু হয় কি না, তারপর নির্বাচনের ভিতরে আইন শৃঙ্খলা ঠিক থাকে কি না। তো এই বিষয়গুলোকেই মূলত তারা ট্রায়াল ইলেকশন হিসেবে বিবেচনা করতেছে। তো এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, কারণ এই সরকারটা যেভাবে চলতেছে তাতে নির্বাচন আসলে সুষ্ঠু এরা করতে পারবে না। ওই ধরনের তাদের কোনো আগ্রহ আদৌ আছে কি না এটা সন্দেহ আছে। কালক্ষেপণে খুব আগ্রহী, আন্তরিক, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা, মব দমন করা অথবা বিচার করা, মানুষের ঠিকঠাক মতো ন্যায় বিচার করা, প্রশাসন ঠিকমতো চালানো, এইসব ব্যাপারে সরকার মোটেও আন্তরিক না। যেসব লজিকে এই নির্বাচনটাকে করানোর চেষ্টা করা হচ্ছে, সিটি কর্পোরেশন ইলেকশন, এরপর অন্যান্য যে স্থানীয় নির্বাচন করানোর চেষ্টা করা হচ্ছে, এগুলো আসলে মূলত কালক্ষেপণ। এই জন্য এর কারণ হলো, এরা বলার জন্য কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা খুব ভালো থাকবে। তো ভাই, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা ভালো থাকবে, এখন এই অবস্থা কেন? একটা আসামি ধরতে গিয়া আসামির বিচার করেন, ফাঁসি দেন, শতবার ক্রস ফায়ারে দেন তাকে, কিন্তু মানে তাকে বিচার করেন, বিচারের পরে তারে যদি রায় আসে ক্রস ফায়ারে মারার, তো আপনি করেন, সেটা মারেন। একটা আসামি ধরতে গিয়া এখানে মব সৃষ্টি করা লাগে, স্থানীয় জনতাকে আসামি ধরে দিতে হয়। তো এগুলো তো এই সরকারের একটা ব্যর্থতা। তো এইরকম একটা ব্যর্থ সরকার যে শুরু থেকে এইভাবে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে আসতেছে, তো একটা ট্রায়াল ইলেকশন করবে, সেই ইলেকশনে আবার পার্টিসিপেট করবে জামাত, এনসিপি, তারপরে আবার বিএনপিকেও বলা হচ্ছে পার্টিসিপেশনের জন্য। এটা বেসিক্যালি আমার কাছে একটা ট্র্যাপ। যেটা বলেছিলাম আগেও যে ডক্টর ইউনূস এবং তারেক জিয়া ডক্টর ইউনূস তারেক জিয়াকে ট্র্যাপে ফেলতে যাচ্ছেন। তো আমার মনে হচ্ছে সেই ট্র্যাপের সূচনা আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমেই শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। এতদিন যে বৈঠক ছিল, বৈঠকের আগে আমরা তারেক জিয়াকে যেভাবে দেখেছি, দেশের মানুষজন খুব মারমুখী একটা আচরণ, সরকার মূলত তার চাপেই এই বৈঠকটা করতে বাধ্য হয়েছিল। তো সরকারের প্রস্তাব মেনে নিয়ে তিনি মূলত সরকারের হাতে ধরা খেয়েছেন। বিএনপি মূলত এখন সরকারের সাথে একটা ডিলে গেছে, সেই ডিলের কারণেই হয়তো বিএনপি এতটা মারমুখী অবস্থানে নাই। কিন্তু এই যে সরকার আসলে নির্বাচন করবে না, বরং কালক্ষেপণের মাধ্যমে তার ক্ষমতাকে প্রলম্বিত করবে। শুরু থেকেই এমন সিমটম দেখা যাচ্ছিল। এটা এখন যদি নির্বাচন হয়, সামনে যদি নির্বাচন হয়, স্থানীয় সরকার নির্বাচন, মূলত এনসিপিকে, বিএনপি না, মানে জামাতকে এবং অন্যান্য দল যারা আছে, ছোট দল যারা ডক্টর ইউনূসের সহযোগী শক্তি হিসাবে মাঠের রাজনীতিতে কাজ করতেছে, মূলত তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই নির্বাচনটা। ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে
স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এগুলোর মাধ্যমে উনি ওনার দল ভারী করার চেষ্টা করতেছেন। এটাই হলো উদ্দেশ্য, আইন শৃঙ্খলার উদ্দেশ্য, ট্রায়াল ইলেকশন রান করা। বাংলাদেশে বহু ইলেকশন হয়েছে, আওয়ামী সন্ত্রাসীদের সময় ছাড়া বাংলাদেশে মোটামুটি সব সময় নির্বাচন টুকটাক একটু ঝামেলা, ম্যানিপুলেশন টুকটাক একটু ছিল, কিন্তু ওভারঅল একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন বাংলাদেশে হয়েছে সব সময়। তো ডক্টর ইউনূসের এই ট্রায়াল ইলেকশন, এটা মূলত একটা রাজনৈতিক ফাঁদ। তো এই ফাঁদে অলরেডি বিএনপি পড়ে গেছে। এখন আনুষ্ঠানিকভাবে ইউনূস স্থানীয় নির্বাচনের মাধ্যমে তো দেশের রাজনৈতিক যে শক্তিগুলো এত বছর ধরে রাজনীতি করছে এদেরকে ঝামেলা ফেলতে যাচ্ছে। আর আইন শৃঙ্খলার যদি বলা হয় যে ট্রায়াল ইলেকশনের মাধ্যমে আইন শৃঙ্খলার ট্রায়াল দিতে হবে, এটা এই সরকারের কাছে প্রত্যাশিত না। বিতর্কিত উপদেষ্টা, এমনকি ডক্টর ইউনূস নিজে বিতর্কিত। ওনার যে পলিসি এবং কথাবার্তা এগুলো অত্যন্ত বিতর্কিত। তো এই ধরনের একটা পরিস্থিতিতে যেখানে জাতীয় নির্বাচনের দাবিটা আগে ছিল সেটাকে বাদ দিয়া স্থানীয় নির্বাচনের এই চেষ্টা, এটা বাংলাদেশকে যে এত বছর যে বলা হচ্ছে যে নির্বাচনকে পিছাইয়ে দেওয়ার জন্য ডক্টর ইউনূস চেষ্টা করতেছেন, এটার একটা বেশ শক্ত একটা আলামত যে আগে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। তো বিএনপি এখন কি করে এটা এখন দেখার বিষয়, বা অন্যান্য রাজনৈতিক দল যারা চাচ্ছিল যে এই সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করে নেবে বা সরকারকে রিকোয়েস্ট করবে, এখন মনে হচ্ছে যে তাদের সাথে সরকারের যে একটা বিরোধ এতদিন, এই বিরোধটা আবার মাঠে আবার বেশ জোরালোভাবে দেখা যাবে।